বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী ও চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা কারেকশনের আরেকটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। তো রুলসটি হচ্ছে, দ্রব্য দেখে যদি উপাদান শনাক্ত করা যায় সেক্ষেত্রে আমরা প্রিপজিশন হিসেবে মেড অফ বসাবো, আর দ্রব্য দেখে যদি উপাদান চেনা না যায় সেক্ষেত্রে আমরা প্রিপজিশন হিসেবে মেড ফ্রম বসাবো। তো চলেন আমরা একটি এক্সাম্পল দেখে নেই। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, কার্ট ইজ মেড ড্যাশ মিল্ক। এই প্রশ্নটি 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছে। আমরা জানি যে কার্ট অর্থ হচ্ছে দই বা ছানা। তো দই বা ছানা কি থেকে উৎপন্ন হয়েছে? দুধ থেকে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে দই দেখে কিন্তু বোঝা যায় সেটা দুধ থেকে তৈরি হয়েছে। সো এখানে দ্রব্য দেখে কিন্তু উপাদান শনাক্ত করা গিয়েছে, এ কারণে প্রিপজিশন হিসেবে আমরা অফ বসাবো। তো এক্সাম্পলটা আমরা দেখে নিই। কার্ট ইজ মেড ড্যাশ মিল্ক। এখানে এ নম্বর অপশনে অফ রয়েছে, বি নম্বরে ইন, সি নম্বরে ফ্রম এবং ডি নম্বরে বাই রয়েছে। তো আমরা কি জানি, দ্রব্য দেখে জিনিস বা উপাদান শনাক্ত করা গেলে সেক্ষেত্রে মেড অফ বসবে। এখানে সঠিক উত্তর হচ্ছে অফ। আরেকটি রুলস আমরা দেখে নিই, সেটা হচ্ছে যে দ্রব্য দেখে যদি উপাদান শনাক্ত করা না যায় সেক্ষেত্রে আমরা মেড ফ্রম বসাবো। এখানে আরেকটি এক্সাম্পল রয়েছে, পেপার ইজ মেড ড্যাশ উড। তো আমরা দেখতে পাচ্ছি যে পেপার কিন্তু কাঠ থেকে তৈরি। তো আমরা পেপার দেখে কিন্তু কাঠকে চিনতে পারি না। যেহেতু দ্রব্য দেখে উপাদান শনাক্ত করা যায়নি সেক্ষেত্রে প্রিপজিশন হিসেবে আমরা ফর্ম বসাবো। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ডি নম্বর অপশনটিতে ফর্ম রয়েছে, পেপার ইজ মেড ফ্রম উড।